করেছি, আর কত কষ্ট লেখাপড়া করে কষ্ট করেছি, আর কত কষ্ট করবো, আর কত কষ্ট করবো বলুন, আর কত কষ্ট। বাবা লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে, বাবা লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে। একদিকে যেমন এইরকম অবস্থা, তোমাকে আরো একবার যে জায়গায় আমরা ছিলাম এখানে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কার্যত তারাও নাছরবান্দা। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তারা এখানে যেমন রয়েছে। অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো চিত্র সাংবাদিক রজত শিকদার, সে বারবার দেখাচ্ছে যে একেবারে সার্বিক পরিস্থিতি কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে বলা যায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে, আর এক এক করে চাকরি প্রার্থীদের তাদের কিন্তু নিয়ে গিয়ে বাসে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে আটক করার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু পর্যন্ত বলছেন তারা কেউ কেউ অন্তত 10 বছর এই একটা চাকরির জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে আদালতের তাদের বক্তব্য, এই মুহূর্তে আদালতের কাছে আর কোনো বাধা নেই, কিন্তু তাদের চাকরি দেওয়ার দায়িত্ব যেটা রাজ্য সরকারের, যে কাউন্সিলিং তাদের করার কথা সেটা কেন রাজ্য সরকার করছে না, চাকরি প্রার্থীরা এই দাবি করছিলেন। এই মুহূর্তে তারা কি বলছেন একদম সরাসরি তাদের মুখ থেকে শুনবো। দেখো, আপনাদের রাজ্য সরকার কেন কাউন্সিলিং করছে না তার কোনো উত্তর, সেটা রাজ্য সরকারের কাছে জবাব চাইতেই আমরা এসেছি। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন এখন আমাদের কাউন্সিলিং অর্ডার এখনো দেওয়া হলো না? আমরা সেটার জানার জন্যই আজকে এসেছি, হকের চাকরি চাওয়ার জন্য এসেছি, কোনো চুরি ডাকাতি না। অর্থাৎ যে কথা আন্দোলনকারীরা বলছেন তারা হকের চাকরি এক এক করে চাকরি প্রার্থীদের সুশোভন, যে কথা চাকরি প্রার্থীরা বলছেন তারা হকের চাকরি তুলে নিয়ে যাচ্ছে, এটা কোনোদিন ভগবান ক্ষমা করবে না। আমরা ভালো ফ্যামিলি থেকে এসেছি, কিভাবে আমাদের নিয়ে যাচ্ছে মানুষেরা, এদের কাছে আমরা কি বিচার চাইবো? রাজ্য সরকার চাকরি কোন জায়গায় সমস্যা দিতে পারছে না? আপনার 10 বছর ধরে কোর্টে অর্ডার হয়ে গেছে, ওনারা তাও দিচ্ছেন না। 94 জনে যদি প্রবলেম থাকে ওনাদের বাদ দিয়ে আমাদের নিতে পারতো। দুবার ইন্টারভিউ দিয়েছি একটা পরীক্ষায়, কবার দেবো আমরা? এনারা যে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে পুলিশের, এনারা তো একবারই পরীক্ষা দিয়েছে। আমাদের সাথে কেন দুর্নীতি, আমাদের সাথে কেন এত অন্যায়? মেনে ধরে তুলছে, আমরা কি ভিখারি? বুঝতে পারছো? দেখো 10 বছর, হ্যাঁ 10 বছর ধরে অপেক্ষা করছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সরকারের কাছে একটা ছোট্ট দাবি নিয়ে, শুধু চাকরি। কি হাস্যকর, তাই না? সরকার যেন ভাবছে চাকরি তো অনেক হয়েছে, এবার ওদের নিয়ে একটু খেলা করি, ওদেরকে একটু চমকে দিতে হবে। দেখুন একের পর এক প্রিজন ভ্যানে তোলার দৃশ্য আপনার ভিডিওতে দেখতেই পারছেন। নিয়োগ নাকি এটা অন্য কিছু হচ্ছে, কি বলবেন দর্শক? হাইকোর্টের নির্দেশ শুনতে তো বেশ শক্তিশালী মনে হয়, কিন্তু বাস্তবে তা যেন সরকারের কাছে একেবারেই তুচ্ছ। চাকরি প্রার্থীরা হাইকোর্টের কথা বলছে, আর সরকার তাদের পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। নতুন নিয়োগের কৌশল দেখে হাস্যকর মনে হচ্ছে। সরকার একের পর এক আন্দোলন কিন্তু ধামাচাপা দেওয়ার সৃষ্টি করছে। একবার আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে ধামাচাপা দেওয়া হলো, আন্দোলন কিন্তু এখন অনেকটাই স্থিমিত। এখন সরকারের নতুন স্লোগান হতে পারে, চাকরি চাইলে জেলখানায় যাও, চাকরি প্রার্থী মানে অপরাধী। টেট পাস করা সে তো আসলে এক ধরনের অপরাধ। একটা এতটা পড়াশোনা করে শেষে প্রিজন ভ্যানের টিকিট পাওয়া, সেটা তো এক বিশাল অর্জন। সরকারের ভাবনা খুবই সোজা,
তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে আশার আলো থেকে, ভবিষ্যৎ প্রজন্মদের কোনো দাবি না থাকে, এটাই শেখানোর দায়িত্ব সরকারের। তাই জন্য একের পর এক দেখুন টানা হেঁচড়া করে প্রাইমারি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কীভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের কিন্তু টেনে হেঁচড়ে করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সরকার তাদের ধৈর্যের পরীক্ষা করছে, একটা পুরো নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা হাততালি। সোজা কথায় তাদেরকে প্রিজন ভ্যানে তোলে। চাকরি প্রার্থী যতই আন্দোলন করুন, সরকার তাদের এই প্রোগ্রাম থেকে মুক্তি দিতে একেবারেই আগ্রহী নয়। আসল প্রশ্নটা এখানেই, এই লড়াই আসলে কার বিরুদ্ধে? যে সরকার তাদের জন্য চাকরি দেওয়ার দায়িত্বে, নাকি সেই প্রক্রিয়া যা তাদের স্বপ্ন চিরতরে ধূলিসাৎ করে দেয়?